আজকে আমরা চলে আসব সেকেন্ড চ্যাপ্টার এলিমেন্টারি কনসেপ্ট অফ অবজেক্টস অ্যান্ড ক্লাসেস। এই চ্যাপ্টারের মধ্যে আমরা বেসিক্যালি দেখতে পারবো অবজেক্ট আর ক্লাসের মধ্যে রিলেশন কি। হ্যালো স্টুডেন্ট, আমি দেবজিৎ দাস। আশা করি তোমরা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো এবং সমস্ত সাবজেক্ট মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে চলে আসছি, এলিমেন্টারি কনসেপ্ট অফ অবজেক্টস অ্যান্ড ক্লাস। এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পারবো অবজেক্ট এবং ক্লাসের মধ্যে কি রিলেশন রয়েছে, আর এই রিলেশনকে আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় জিনিসটা বুঝতে। আদেও আমরা কোন কোন জায়গায় এই ক্লাস এন্ড অবজেক্টকে আমরা ইউজ করে বিভিন্ন টাইপের প্রোগ্রাম আমরা করতে পারবো। চলো আমরা চলে আসি। তো আমরাই এই চ্যাপ্টারের মধ্যে আমি বেসিক্যালি সবটাই কোয়েশ্চেন অ্যান্সার ওরিয়েন্টেড করেছি, যাতে তোমাদের সুবিধা হয়, কারণ আমাদের কাছে টাইম কম। তার জন্য তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার আমি সেট করেছি। সেই কোয়েশ্চেন অ্যান্সার থেকে তোমরা যদি পড়ো, তোমরা ওখানে তোমাদের কোয়েশ্চেন কিন্তু কমন পাবে। চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, হাউ উইল ইউ ডিফাইন আ সফটওয়্যার অবজেক্ট। আমরা কি করে সফটওয়্যার অবজেক্টকে ডিফাইন করতে পারি? কি বলেছে, a software object replace the characteristics and behaviors of the real world object with the data member and method member respectively। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো এটা একটা হলো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, এর মধ্যে কি রয়েছে দেখো, মেথডস রয়েছে, মেথড মেম্বার, মেথড মানে মেথড মেম্বার যেটাকে আমরা বিহেভিয়ারও বলি, আর কিছু ভ্যারিয়েবল রয়েছে সেটা হচ্ছে ডেটা মেম্বার। তাহলে এই যে টোটাল যে কম্বিনেশনটা হচ্ছে, সেই জিনিসটাকেই আমরা বলছি সফটওয়্যার অবজেক্ট। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল মতো, এটা কিন্তু একটা অবজেক্ট। সেই অবজেক্টের মধ্যে কি রয়েছে, মেথড রয়েছে, আর তার সাথে কি রয়েছে, ভ্যারিয়েবল রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম সফটওয়্যার অবজেক্ট কি। সফটওয়্যার অবজেক্ট কিছুই না, একটা অবজেক্ট যার মধ্যে কিনা মেথড মানে ডেটা মেম্বার এন্ড মেথড মেম্বার দুটোই থাকে, সেটাকেই আমরা কিন্তু সফটওয়্যার অবজেক্ট বলি। আশা করি আমরা বুঝতে পারলাম। চলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আমরা চলে আসছি। সেকেন্ড কোয়েশ্চেনে আমি বলেছি, ডিফাইন ক্লাস উইথ অ্যান এক্সাম্পল। ডিফাইন ক্লাস অ্যান্ড অবজেক্ট উইথ অ্যান এক্সাম্পল। আমি ক্লাস আর অবজেক্টকে আমি ডিফাইন করেছি, আগের ক্লাসেই আমরা করেছি, তাও একবার আমি বলে দিচ্ছি যেহেতু আমরা চ্যাপ্টারটা সিলেবাসে রয়েছে। কি বলছে, an object is an entity having a specific identity, specific characteristics and specific behavior। অবজেক্টের মধ্যে কি বলছে, স্পেসিফিক আইডেন্টিটি। প্রত্যেকটা অবজেক্টের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকবে। ধরো একটা অবজেক্ট হচ্ছে O1 আর একটা অবজেক্ট হচ্ছে O2, তাহলে O1 এর যে আইডেন্টিটি সেটা কিন্তু ইউনিক হবে, আর O2 এর আইডেন্টিটি কিন্তু ইউনিক হবে, আমরা জানি এই জিনিসগুলো। তাহলে কি বলছে, স্পেসিফিক আইডেন্টিটি, স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এন্ড স্পেসিফিক বিহেভিয়ার। আর কি বলছে, আ ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট that represents a set of objects that share common characteristics and behavior। তাহলে কি বলেছে, আমরা আগের ক্লাসেই দেখেছি অনেকগুলো অবজেক্টকে নিয়ে আমরা ক্লাস তৈরি করতে পারি, সেই ক্লাসের মধ্যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু রয়েছে। এবারে যদি আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই, তাহলে দেখো কি হচ্ছে, আমরা কি বলছি, আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে, টেক দ্য এক্সাম্পল অফ আ হাউস। An architect will have the blueprint for the house. Those blueprints will be planned that explain exactly what properties the house will have and how they are all laid out. However, it is just the blueprint. We cannot live in it. আমরা কিন্তু ওই যে প্ল্যানটা রয়েছে, প্ল্যানটার মধ্যে কিন্তু আমরা কেউ থাকতে পারি না। থাকতে কি পারি? পারি না। আমরা আর্কিটেক্টের একটা প্ল্যান নিয়ে এসে সেই প্ল্যানটার মধ্যে বলা আছে কিভাবে বাড়িটা তৈরি হবে, কিভাবে বাড়িটা তৈরি হবে, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ফ্লোরে কটা করে ঘর থাকবে, কি কি থাকবে সেটা রয়েছে। তার মধ্যে কিন্তু আমরা থাকতে পারি না, সেটা কিন্তু হলো ব্লুপ্রিন্ট, মানে এটাই হলো ক্লাস। তাহলে কি বলেছে, বিল্ডার will look at the blueprints and use those blueprints to make a physical house. They can use the same blueprint to make as many as house they want। মানে তারা যত হাউস বানাতে চায় সেই ব্লুপ্রিন্ট দেখে কিন্তু তারা বানাতে পারবে। তাহলে each house will have the same layout and properties। তাহলে কি বলছে, each house will have the same layout and properties। মানে প্রত্যেকটার কিন্তু সেম লেআউট রয়েছে আর সেম প্রপার্টিজ রয়েছে।
কারণ ব্লুপ্রিন্ট একটা, ব্লুপ্রিন্টকে দেখে আমরা বানাচ্ছি। আমরা যদি একটা ব্লুপ্রিন্টকে দেখে বানাই যেটা যেমন হবে, আমি যদি 100টাও বানাই 100টাও কিন্তু সেম হবে, কারণ আমাদের ব্লুপ্রিন্টটা কিন্তু এক। তারপর কি বলে, each house can accommodate its own family. So in this example, the blueprint is the class, the house is the object, and the people living in the house are the data stored in the object property. তাহলে বুঝতে পারলাম যে ব্লুপ্রিন্ট যেটা ছিল সেটা হলো কিন্তু ক্লাস, আর যে ব্লুপ্রিন্টকে থেকে যে হাউসটা বানানো হলো সে হাউসটা হলো কি, সেটা হলো অবজেক্ট। আর হাউসের মধ্যে যারা থাকছে, যে ফ্যামিলি গুলো থাকছে, তারা কি, তারা হচ্ছে তার প্রপার্টিজ, মানে ডেটা মেম্বার বা মেথড মেম্বার। আশা করি আমরা বুঝতে পারলাম ক্লাস আর অবজেক্টের মধ্যে একটা সুন্দর যে রিলেশনশিপটা রয়েছে। চলো আমরা নেক্সট টপিকে চলে আসছি। নেক্সট টপিকে কি বলেছে, আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি, এখানে একটা আমাদের কোড দিয়ে দিয়েছে, এমপ্লয়ি স্টাফ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এই এমপ্লয়ি স্টাফ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এটা বলছে হোয়াট ডাজ দ্য ফলোইং স্টেটমেন্ট মিন। এর মানে কি, আমরা অলরেডি জানি এমপ্লয়ি ইজ আ ক্লাস আর স্টাফ ইজ আ অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। কার অবজেক্ট ক্রিয়েট করছি, আমরা এমপ্লয়ি ক্লাসে অবজেক্ট তৈরি করছি। এমপ্লয়ি ক্লাসের যে অবজেক্ট আমরা তৈরি করছি সেই অবজেক্টটার নাম কি হচ্ছে, স্টাফ। তাহলে আমরা বুঝতে পারলাম সেই জিনিসটাই দেখো বলেছে, দিস ইজ দ্য স্টেটমেন্ট, ক্রিয়েট আ নিউ অবজেক্ট অফ দ্য ক্লাস এমপ্লয়ি। The newly created object is assigned to a variable named staff and which is employee type. The object can be accessed using the staff variable. তাহলে আমরা বুঝতে পারলাম স্টাফটা কি, স্টাফটা কিছুই না, স্টাফটা হলো একটা অবজেক্ট। কার অবজেক্ট, এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট। তারপরে দেখো চলে আসছি, ক্লাসকে কেন অবজেক্ট ফ্যাক্টরি বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে কি বলেছে, ক্লাসকে কেন অবজেক্ট ফ্যাক্টরি বলা হয়। A class is also referred as an object factory. কেন বলা হয়, দেখো আমি সুন্দর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাই কি বলেছে, a class has the complete description of the data element the object will contain, the method the object can do, the way these the data elements and method can be accessed. A class can be create objects of common behavior, different characteristics and common behavior, just like a factory can produce the similar item passed on the particular design. Hence, a class is also referred as the object factory. কি বললো এখানে, ধরো একটা ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরিতে কি রয়েছে, সিমিলার প্রোডাক্ট রয়েছে, তাদের কিন্তু ডিজাইন চেঞ্জ। মানে ধরো সেই ফ্যাক্টরিটা কার প্রডিউস করছে, ঠিক আছে, কারের কিন্তু একটা কারের মডেলের সাথে আরেকটা কারের মডেল কিন্তু ডিফারেন্স হবে, চেঞ্জ হবে না, বাট কারের যে ব্লু প্রিন্টটা রয়েছে সেটা কিন্তু সেমই থাকছে। সেটা আমি আগের দিনই দেখেছিলাম, ওই 4টে চাকা থাকবে, একটা স্টিয়ারিং থাকবে, তাহলে সেম, কিন্তু ডিজাইনটা আলাদা হচ্ছে। তার জন্য আমরা কি বলি, একটা অবজেক্টকে, একটা ক্লাসের মধ্যে ডিজাইন সেম কিন্তু বিভিন্ন রকম অবজেক্ট থাকতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর অবজেক্ট থাকতে পারে, কিন্তু কমন বিহেভিয়ার হবে, তাহলে কি, তার জন্য আমরা বলতে পারছি কি অবজেক্টকে, আমরা ক্লাসকে বলতে পারি অবজেক্ট ফ্যাক্টরি। কারণ আমরা জানি অনেকগুলো অবজেক্ট নিয়ে একটা ক্লাস তৈরি হয়, তার জন্য আমরা বলতে পারছি অবজেক্ট মানে ক্লাস কিন্তু একটা অবজেক্ট ফ্যাক্টরি। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো আমি ডায়াগ্রামের মধ্যে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। একটা ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরি মেথড, সে কিনা প্রডিউস করছে, প্রডিউস করছে, প্রোডাক্ট প্রডিউস করছে। এরকম প্রোডাক্ট কিন্তু অনেক রকম হতে পারে, লাল গাড়ি, নীল গাড়ি, হলুদ গাড়ি, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হতেই পারে, তার জন্য আমরা বলছি। তাহলে কি বলেছে, আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। কি বলছে এখানে বলছে হোয়াই ইজ দ্য ক্লাস নোন অ্যাজ দ্য কম্পোজিট ডেটা টাইপ। ক্লাসকে কেন আমরা কম্পোজিট ডেটা টাইপ হিসাবে চিনি, কেন চিনি, কারণ ক্লাসের মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডেটা একসাথে থাকতে পারে, যেটা দেখো অ্যারেতে থাকতে পারে না। অ্যারে মানে কি আমরা জানি, অ্যারে মানে বিভিন্ন মানে একের বেশি এলিমেন্ট থাকবে কিন্তু তার ডেটা টাইপ সেম হবে। কিন্তু ক্লাসে কি বলেছে, ক্লাসে কি ডিফারেন্ট ডেটা টাইপের এলিমেন্ট একসাথে থাকতে পারে। দেখো আমরা পড়ছি এখানে, a class can contain the data members of the variable, primitive and reference data type, hence is class known as the composite data type. তাহলে কি হয়, প্রিমিটিভ ডেটা টাইপ থাকতে পারে, নন প্রিমিটিভ ডেটা টাইপ থাকে, নন প্রিমিটিভ মধ্যে কিন্তু রেফারেন্স ডেটা টাইপটা পড়ছে। তার জন্য আমি দেখো একটা ডায়াগ্রাম করে বুঝিয়েছি, একটা ক্লাস
ক্লাসের মধ্যে প্রিমিটিভ ডেটা টাইপও থাকে আর নন প্রিমিটিভ ডেটা টাইপও থাকে। প্রিমিটিভ ডেটা টাইপ মানে কি, ধরো ইন্ট, আর ধরো নন প্রিমিটিভ ডেটা টাইপ অ্যারে। আমি তাহলে কি দুটোকে কিন্তু একসাথে ইউজ করতে পারলাম, আর এটা কিন্তু আমি ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো। তাহলে তার জন্য আমরা ক্লাসকে বলি কিন্তু কম্পোজিট ডেটা টাইপ। আশা করি আমরা বুঝতে পারলাম। আমরা 6 নম্বর কোয়েশ্চেনে আমরা চলে আসছি। সেম টাইপের একটা কোয়েশ্চেন, এখানে কি বলেছে দেখো, ফার্নিচার, স্টাডি টেবিল, আর একটা হচ্ছে নিউ ফার্নিচার। এটা হচ্ছে অ্যান্সার। এর কোয়েশ্চেনটা কি বলেছে, বলে স্টাডি টেবিল ইজ অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস ফার্নিচার, রাইট ডাউন দ্য জাভা স্টেটমেন্ট। তাহলে কি হবে, আমাদের বলে দিচ্ছে ক্লাসের নাম কি, ক্লাসের নাম ফার্নিচার, আর যে অবজেক্টটা তৈরি করো তার নাম কি, তার নাম স্টাডি টেবিল। তাহলে দেখো আমরা কি করলাম, ফার্নিচার স্টাডি টেবিল ইকুয়াল টু নিউ ফার্নিচার। তাহলে কি একটা অবজেক্ট তৈরি হলো, কার অবজেক্ট তৈরি হলো, ফার্নিচার ক্লাসের অবজেক্ট তৈরি হলো, সেই অবজেক্টের নাম কি হলো, সেই অবজেক্টের নাম হলো স্টাডি টেবিল। আশা করি কোনো কনফিউশন নেই আমাদের। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট আর ইন্টার রিলেটেড। এটাকে এক্সপ্লেন করতে বলে। এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন আমাদের। কি বলছে, ক্লাস আর অবজেক্ট কে কেন ইন্টার রিলেটেড, সেই জিনিসটা আমরা দেখবো। আ ক্লাস ইজ used to create the various objects that have the different characteristics and common behavior. তার ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিফারেন্ট হবে কিন্তু বিহেভিয়ারটা কমন হবে। each object follows all the features defined within a class, করতেই হবে, কারণ object is an instance of a class, আমরা জানি। তার কি বলেছে, that is why a class is also referred to as a blueprint or a prototype of an object। তাহলে কি বলছি, তার জন্য আমরা ক্লাসকে বলতে পারি ব্লুপ্রিন্ট বা প্রোটোটাইপ অফ অবজেক্ট। মানে অবজেক্ট যেটা হচ্ছে সেটা কিন্তু ক্লাসের একটা রিফ্লেকশন, ক্লাসের কমন বিহেভিয়ার আর ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক থাকে একটা অবজেক্টের মধ্যে থাকে। আর যে ব্লুপ্রিন্টটা যেটা রয়েছে, যেটা আমি তোমাকে এক্সাম্পল দিলাম, একটা বাড়ির ব্লুপ্রিন্ট রয়েছে, সেটা দেখে কিন্তু আমাদের যে রাজমিস্ত্রি হবে সে কিন্তু বাড়িটা বানাবে। তাহলে আমরা বুঝতে পারছি কোনটা ক্লাস আর কোনটা অবজেক্ট। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি, কি বলছে, why is an object called an instance of a class। দেখো যে জিনিসটা আমি এক্ষুনি বললাম সেটা কেন বলা হয়, সেই জিনিসটা আমরা দেখব। কি বলছে, a class can create the object of itself with the different characteristics and common behavior। মাথায় এটা কিন্তু একবার ঢুকিয়ে নাও, বারবার এই জিনিসটা। কি বলেছে, a class can create object to itself within the different characteristics and common behavior। ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিফারেন্ট হবে কিন্তু বিহেভিয়ারটা কমন হবে। যেমন ক্যারেক্টারিস্টিক্স মানে কি, ধরো যে আমি যেটা বললাম, যে একটা ব্লুপ্রিন্ট ছিল, বাড়ির ব্লুপ্রিন্ট ছিল যেটা আর্কিটেক্ট আমাদের এনে দিয়েছিল, সেই ব্লুপ্রিন্টটা দেখে আমি 10টা বাড়ি বানালাম। 10টা বাড়ির মধ্যে কোনো বাড়ির রং হয়েছে ইয়েলো, কোনো বাড়ির রং হয়েছে রেড, কোনো বাড়ির রং হয়েছে ভায়োলেট। তাহলে কি, দেখো ক্যারেক্টারিস্টিক গুলো চেঞ্জ কিন্তু বিহেভিয়ারটা কমন, মানে প্রত্যেকটাই বাড়ি আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু মানুষ থাকতে পারছে, মানে ফ্যামিলি থাকতে পারছে। তাহলে বিহেভিয়ারটা সেম বাট ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট। তাহলে কি বলে, so we can say that an object represent a specific state of a class। তা কি বললো, so we can say that an object represent a specific state of a class, for this reason an object is called instance of a class। আশা করি কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তোমরা জানো আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে তোমরা গিয়ে কমেন্ট করবে, বা ফেসবুক পেজে গিয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যদি কোনো সাবজেক্টের কোনো টপিকে, যদি কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনে কোনো টপিকে তোমার যদি ডাউট থাকে, অবশ্যই আমাকে তুমি পিং করবে। আমার ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তুমি এনি টাইম পিং করতে পারো। আর যদি তুমি আমার অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে চাও তাহলে আমাকে অবশ্যই পিং করে জানাবে, তাহলে আমার যে অনলাইন ক্লাসের যে শিডিউল রয়েছে সেই হিসাবে তোমাকে আমি টাইমটা প্রোভাইড করব। এনিওয়ে চলো, আর একটা কথা, আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে এই রিসেন্ট ভিডিওর আপডেট গুলো, নাহলে তোমরা মিস করে যাবে। কারণ তোমরা একটা ধরনের পড়াশোনা স্টার্ট করেছো, সেইটা যদি তুমি সাবস্ক্রাইব বাটন ক্লিক না করো তাহলে কিন্তু তোমার একটা ক্লাস গ্যাপ হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা দাবিয়ে দেবে। এনিওয়ে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। 9, রাইট আ স্টেটমেন্ট টু ক্রিয়েট অ্যান অবজেক্ট কিবোর্ড অফ দ্য ক্লাস কম্পিউটার। আমরা বুঝতে পারছি তাহলে কি, ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে কম্পিউটার,
আর অবজেক্টের নাম কি কিবোর্ড, তাহলে কি হবে আমরা জানি আমাদের হবে কম্পিউটার কিবোর্ড ইকুয়াল টু নিউ কম্পিউটার। তাহলে কি হলো, কিবোর্ড বলে একটা অবজেক্ট তৈরি হলো, কিবোর্ড বলে একটা অবজেক্ট তৈরি হলো, কার অবজেক্ট তৈরি হলো, কম্পিউটার। কম্পিউটারটা কি, কম্পিউটার একটা ক্লাস, আর কিবোর্ড কি, কিবোর্ড একটা অবজেক্ট। আশা করি কোনো কনফিউশন আর তোমাদের নেই। এবারে দেখো চলে আসছি যে জিনিসটা রয়েছে, আমরা অলমোস্ট শেষের দিকে, চ্যাপ্টারটা একদম ছোট চ্যাপ্টার এটা, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। মেনশন দ্য 3 ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড 2 মেথড অফ দ্য ফলোইং ক্লাসেস। একটা ধরো ক্লাস রয়েছে, কি রয়েছে এখানে, ক্লাস আমরা দেখতে পাচ্ছি ক্লাস মোবাইল ফোন, ক্লাসের নাম হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনের মধ্যে আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে আমরা জানি, কালার থাকতে পারে, মডেল থাকতে পারে, আর কি থাকতে পারে, IMEI নাম্বার। এইগুলো হলো ক্যারেক্টারিস্টিক্স, কারণ প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আর কি, মেথড, মেক কল, রিসিভ কল। তুমি যদি অ্যাপেলের ফোন কেনো তার একটা ডিফারেন্ট কালার থাকবে, মডেল নাম্বার ডিফারেন্ট থাকবে, আর IMEI নাম্বারও ডিফারেন্ট থাকবে। কিন্তু এই অ্যাপেলের ফোনের সাথে স্যামসাং এর ফোনের কিন্তু দুটো ডিফারেন্ট থাকছে, স্যামসাং এর ফোনের কালার আলাদা, মডেল নাম্বার আলাদা, আর IMEI নাম্বারও আলাদা, কিন্তু দুটো থেকেই কিন্তু আমি কল করতে পারি। তাহলে মেথডটা সেম, মানে কমন বিহেভিয়ার, বুঝতে পারলে, কমন বিহেভিয়ার বাট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক, কমন বিহেভিয়ার অ্যান্ড ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। চলো দেখি আমরা এবারে, আশা করি তোমরাই বলতে পারবে। এবারে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে বাইক। ক্লাস বাইকের মধ্যে কি থাকতে পারে, মডেল, কালার আর রেজিস্ট্রেশন নাম্বার। প্রত্যেকটা বাইকের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্রেশন নাম্বার হয়, মডেল নাম্বার হয়, জানি আমরা। কিন্তু প্রত্যেকটারই স্টার্ট ইঞ্জিন করতে হয় আর স্টপ ইঞ্জিন করতে হয়। গাড়ি চালাতে গেলে স্টার্ট ইঞ্জিন, গাড়ি অফ করতে গেলে স্টপ ইঞ্জিন। তুমি যে বাইক কিনে নাও, BMW কিনে নাও, হন্ডা কিনে নাও, যা তুমি কিনে নাও, কিন্তু তার বিহেভিয়ারটা দেখো কিন্তু কমন, কারণ প্রত্যেকটা কিন্তু বাইকে ক্লাসের মধ্যে পড়ছে, আর ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু দেখো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসছি, এবারে আমরা বলছি ফ্রুটস। ফ্রুটসে তাহলে কি হবে, ফ্রুটসে দেখো নেম, কোয়ান্টিটি, কস্ট, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কিন্তু ফ্রুট তুমি কিনতে যাও বা তুমি বিক্রি করতে যাবে, তাহলে বাই অ্যান্ড সেল। তাহলে আমরা বুঝতে পারছি মানে বিহেভিয়ার মানেই মেথড, সব সময় কিন্তু সেম হবে আর ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট হবে। তাহলে যে কথাটা আমরা বারবার বলি সেই কথাটা আমরা কিন্তু এক্সাম্পল দিয়েও দেখলাম। এবারে হচ্ছে পেন। দেখো পেনের মধ্যে কি হবে, নেম, টাইপ, কোম্পানি, এটা হলো কি ক্যারেক্টারিস্টিক। তাহলে মেথড কি হবে, রাইট আর রিফিল। তুমি আরো কিছু দিতে পারো, তো আমি এগুলো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে অবজেক্ট আর ক্লাসের মধ্যে আমরা কি দেখতে পারলাম, তাদের মধ্যে কি রিলেশন রয়েছে, কেন আমরা ক্লাসকে অবজেক্ট ফ্যাক্টরি বলি জানতে পারছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বিহেভিয়ার গুলো সেম হয় কিন্তু ক্যারেক্টারিস্টিক গুলো কিভাবে চেঞ্জ হয় অবজেক্টের, ইনস্ট্যান্স অফ আ ক্লাস কেন বলা হয়, এই সব জিনিসগুলো আমরা কিন্তু এই ক্লাসে পেলাম। এইবারে এই যে জিনিসগুলো দেখলাম, তারপরে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, কিছুই না কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে। কোয়েশ্চেনটা বলেছে ডিজাইন আ ক্লাস প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট given to the customer on the purchasing LED television. The program also displays the amount paid by the customer after discount. The details are given below. তাহলে আমরা বুঝতে পারলাম কি প্রোগ্রামটা বলেছে। তাহলে এখানে দেখো আমাদের বলে দিয়েছে ক্লাস নেম কি হবে, টেলিভিশন, ডেটা মেম্বার কারা কারা হবে, ইন্ট কস্ট, ইন্ট ডিসকাউন্ট, ইন্ট অ্যামাউন্ট, মেম্বার ফাংশন কি কি হবে, অ্যাকসেপ্ট, ক্যালকুলেট এন্ড ডিসপ্লে। তাহলে কি বলেছে, এবার অ্যাকসেপ্ট কি হবে, টু ইনপুট দ্য কস্ট অফ টেলিভিশন, ক্যালকুলেট টু ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট, আর ডিসপ্লে ফাংশনটা কি করবে, টু শো দ্য ডিসকাউন্ট, দ্য অ্যামাউন্ট পেড আফটার ডিসকাউন্ট। এই যে মেথডটা রয়েছে, এই জিনিসটাকে আমি কিভাবে জিনিসটা করছি দেখো। তাহলে কি এখানে আমরা দেখতে পাই যে জিনিসগুলো করলাম, এইটা হচ্ছে কিন্তু আমাদের ডেটা মেম্বার, আর এটা হচ্ছে মেথড মেম্বার। ডেটা মেম্বার, মেথড মেম্বার কিভাবে লিখতে হয়, কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। তাহলে কি হবে, ডিজাইন আ ক্লাস program to calculate the discount given the customer purchasing LED television. The program also display the amount paid by the customer after discount. তাহলে এই যে ক্লাসের স্ট্রাকচারটা রয়েছে, ক্লাসটাকে আমরা কিভাবে লিখবো, ক্লাসের আগে সবসময় আগে আমাদের লিখতে হয় হচ্ছে ডেটা মেম্বারকে, তারপরে আমরা লিখবো হচ্ছে মেথড মেম্বারকে। এটা কিন্তু ক্লাসের স্ট্রাকচার, এইভাবেই আমরা মেনটেন করে লিখি। তাহলে দেখতে পাচ্ছি ক্লাস টেলিভিশন, ইন্ট কস্ট, ইন্ট ডিসকাউন্ট, ইন্ট অ্যামাউন্ট, এগুলো প্রত্যেকটা এক একটা ডেটা মেম্বার।
আর তারপরে দেখতে পাচ্ছি আমরা মেথড মেম্বার কি কি রয়েছে, একটা রয়েছে অ্যাকসেপ্ট, ক্যালকুলেট অ্যান্ড ডিসপ্লে, তিনটে তাহলে আমাদের মেথড মেম্বার রয়েছে। তাহলে এইখানে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ। খুবই ছোট চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। আর তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য আমি কিছু শর্ট কোয়েশ্চেনও করেছি, যে শর্ট কোয়েশ্চেন গুলো তোমাদের কিন্তু খুবই আসে। এই শর্ট কোয়েশ্চেন গুলো একটু দেখে নাও, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই কি বলছে, ক্রিয়েটিং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ আমি অ্যান্সার গুলো অলরেডি আন্ডারলাইন করে দিয়েছি আর বোল্ড করে দিয়েছি। তাহলে তোমার কোয়েশ্চেনটা কেমন আসবে, ক্রিয়েটিং ড্যাশ ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ওই যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ড্যাশে তোমাদের লিখতে হবে হচ্ছে অবজেক্ট। তাহলে কি বলছে, ক্রিয়েটিং অবজেক্ট ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে কি, আ ক্লাস ইজ অলসো কনসিডার অ্যাজ অ্যান অবজেক্ট ফ্যাক্টরি, আমরা দেখেছি এটা। নেক্সট চলে আসছি কি, নেক্সট চলে আসছি আ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট ডিল উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার। আমরা দেখেছি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার, বিহেভিয়ারটা সেম হয়, ক্যারেক্টারিস্টিক্সটা ডিফারেন্ট হয়। দ্য অবজেক্ট অফ দ্য ক্লাস ডিফার অন দ্য ভ্যারিয়াস ক্যারেক্টারিস্টিক্স। দেখতে পাচ্ছ, দ্য অবজেক্ট অফ দ্য ক্লাস ডিফার অন দ্য ভ্যারিয়াস ক্যারেক্টারিস্টিক্স, আমরা যে জিনিসটা এক্ষুনি বললাম। The characteristics of the real world object are considered to be the data member of the software object. কি বলছে, the characteristics of the real world object are considered be the data member of the software object. Next question, an object of a class is created by using a keyword new keyword দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি, আমরা জানি সেটা। তার কি বলেছে, class is a blueprint of the object. The new keyword is used for dynamic allocation of an object. তাহলে কি ডাইনামিক অ্যালোকেশন অফ অ্যান অবজেক্ট মানেই কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েশন করছি। এটা যদি পরীক্ষার খাতায় আমাদের হুট করে দিয়ে দেয় কোয়েশ্চেনের মধ্যে ডাইনামিক অ্যালোকেশন অফ অ্যান অবজেক্ট, তাহলে তোমরা কিন্তু চমকে যাবে না, জাস্ট মানেই হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন। কি ভাবে আমরা অবজেক্ট ক্রিয়েশন করি, নিউ কিওয়ার্ড দিয়ে, সেই জিনিসটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, the living thing are considered as a real world object। যেটা আমাদের লিভিং থিং, যেটা আমাদের পৃথিবীতে রয়েছে, সেটাই হলো কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। যেমন কার ইজ আ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, বাইক ইজ আ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের চলে আসছি, the different object of the class have the common behavior। the different object of the class have common behavior। তাহলে বিহেভিয়ারটা কিন্তু সবসময় কমন হবে, ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু সবসময় ডিফারেন্ট হবে। আশা করি আমরা আজকে এই ক্লাসটা বুঝতে পারলাম, কোনো কনফিউশন নেই। এলিমেন্টারি কনসেপ্ট অফ অবজেক্ট অ্যান্ড ক্লাসেস এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করলাম। আর নেক্সট দিন আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে আসব। আর যদি এই চ্যাপ্টারে কোনো ডাউট থাকে, তোমরা জানোই কি করতে হবে, কমেন্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, দুটোর নামই ই লার্নিং জ্ঞান। আর তার সাথে কি, যদি আমার অনলাইন ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে চাও, আমাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে পিং করতে হবে যে আমি আপনার অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে চাই, তাহলে আমি তোমাকে শিডিউলটা বলে দেব, সেই হিসাবে আমরা অ্যাটেন্ড করব ক্লাসে। দেন আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কিন্তু নক করো। থ্যাংক ইউ।